হ্যাঁ, অঙ্ক উঠানো হয়ে গেলে সাউন্ড দিও। নবম শ্রেণীর 9.1 সাধারণ গণিত। 9.1 সাধারণ গণিত। 24 নম্বর। সবার 5 মিনিট 10 মিনিট লেট। এত লেট করে কেন ঢোকো? ক্লাসের 10 মিনিট 15 মিনিট এখানেই শেষ করে দাও। তোমাদের ক্লাস শুরু করতেই 15 মিনিট আমার চলে যায়। জাস্ট টাইমে সবাই ঢুকবা লাইন ধরে। এটা হচ্ছে হল রুম, দেখো নাই? হল মানুষের সিনেমা দেখতে যায়, দেখছো? হ্যাঁ, গেট খোলার সাথে সাথে লাইন ধরে ঢোকে। আমি যখন অনলাইনে আসি সাথে সাথে সবাই চলে আসবা। সবার কাছে ঘড়ি আছে, কেন লেট হয় কেন তোমাদের? আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে? cot a সমান সমান b বাই a। দেওয়া আছে cot a সমান সমান b বাই a। আমরা সূত্র জানি cot সমান সমান cos a বাই sin a। এখন আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে হচ্ছে উপরেটা নিচে, নিচেরটা উপরে, এটাকে বলা হয় ব্যস্তকরণ। তো আমরা ব্যস্তকরণ করলাম, অবশ্যই নোট দিতে হবে ব্যস্তকরণ করে নোট দিতে হবে। আবার বের হয়ে গেল কে? আলবিএস নেটে অনেক প্রবলেম, সব বের হয়ে গেল। আচ্ছা, যাই হোক, আসো শেষ করি। এখন তোমরা বইয়ের দিকে তাকাও। বইয়ের ভিতরে দেখো সাইনের আগে একটা ছোট হাতের এই আছে, সাইনের হাতে ছোট হাতের এই আছে সাইনের সামনে, আর কসের সামনে ছোট হাতের একটা বি আছে। এখন বইয়ের সাথে মিল করার জন্য এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। এখন আমার মন চাইলে কি আমি এখানে লিখতে পারি? তাহলে আমাকে এখানেও লিখতে হবে। এই যে এখানে a বাই বি লিখছি, তাই এখানেও a বাই বি লিখতে হবে। তাহলে কত হলো? a sin a b cos a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। যারা বোঝো, সরাসরি বোঝো, তারা এই লাইন থেকে এই লাইন লিখতে পারবা। এই লাইন লিখলেও হয়, না লিখলেও হবে। এই লাইন লিখলেও হবে, না লিখলেও হবে, যারা সরাসরি বুঝে যাও। তো আমরা হরলবকে কি করলাম? a বাই b দ্বারা গুণ করলাম। গুণ করা হয়ে গেলে সেই যে পুরান কথা, a sin a প্লাস b cos a, a sin a প্লাস b cos a, a sin a মাইনাস b cos a সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ যোজন বিয়োজন করে। এটা নোট কি? যোজন বিয়োজন করে
যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করা শেষ। যেহেতু এখানে কোথাও যোগ বিয়োগ হয় না, আমরা আবার এটাকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ sin a মাইনাস cos a sin a প্লাস b cos a সমান সমান, এই পাশে ব্যস্তকরণ করলে ওই পাশেও ব্যস্তকরণ করা লাগবে। এই পাশে ব্যস্তকরণ করছে, এই পাশেও ব্যস্তকরণ করা লাগবে। তো দেখো আমাদের অলরেডি মিলে গেছে। যোজন বিয়োজন করতে হবে। তো যোজন বিয়োজন কেমনে করে? বা উপরেরটা হচ্ছে লব কোসেক স্কয়ার a প্লাস sec স্কয়ার a, লব প্লাস হর বাই লব মাইনাস হর, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে ওখানে আছে 3 লব প্লাস হর বাই লব মাইনাস হর, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। লব প্লাস হর বাই লব মাইনাস হর যোজন বিয়োজন করে। বা কোসেক স্কয়ার a প্লাস sec স্কয়ার a বাই কোসেক স্কয়ার a মাইনাস sec স্কয়ার a সমান সমান, উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 2। এখন যদি আমরা কাটাকাটি করি, ওই পাশে এটা যা আছে তাই কোসেক স্কয়ার a প্লাস sec স্কয়ার a কোসেক স্কয়ার a মাইনাস sec স্কয়ার a কাটাকাটি করলে থাকে 2। এখন তোমরা খেয়াল করে দেখো, যেটা মান নির্ণয় করতে বলছে সেটার স্কয়ারটা মাইনাসটা হচ্ছে উপরে, মাইনাসটা হচ্ছে উপরে আর প্লাসটা হচ্ছে নিচে। তাহলে আমরা এটাকে উল্টায় দিলাম, নিচেরটা উপরে নিয়ে গেলাম আর উপরেরটা নিচে নিয়ে গেলাম। এটাকে বলা হয় ব্যস্তকরণ। উপরের সংখ্যা নিচে, নিচের সংখ্যা উপরে, এটাকে বলা হয় ব্যস্তকরণ করা। ব্যস্তকরণ, নিচেরটা উপরে উপরেরটা নিচে। এখন তোমাকে বলছিল এটার মান কত, তাই এটা সমান সমান কত? হাফ। তাহলে মান হচ্ছে হাফ। সুতরাং নির্ণেয় মান হাফ। সুতরাং নির্ণেয় মান হাফ। হ্যাঁ, উঠানো হয়ে গেলে সাউন্ড দাও। হ্যাঁ হয়েছে, সবার হয়ে গেছে। গুড। তো খুব দ্রুত আমরা 23 নম্বরটা শেষ করে আজকের ক্লাস শেষ করব। ওকে ফাইন। তো 23 নম্বর, কি বলছে তোমার?
কোসেক এ মাইনাস কট এ সমান 3/4 হলে কোসেক এ প্লাস কট এ এর মান কত? দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ, কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। এরপরে শুরু করব। আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান 1, এটা সূত্র। আমরা জানি কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে সমান সমান 1। তো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলে কি হলো? a মাইনাস b ইনটু a প্লাস b, a মাইনাস b ইনটু a প্লাস b, আর ওই পাশে 1 ছিল 1, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন তোমাদের যদি খেয়াল থাকে এটার মান ছিল 4/3, এটার মান হচ্ছে 4/3, আর পাশে ছিল কোসেক a প্লাস কট a সমান সমান 1। এখন এই পাশের সংখ্যা যদি আমরা ওই পাশে নিয়ে যাই, এই পাশের সংখ্যা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে উল্টা হবে। এই পাশে 4/3, এটা ওই পাশে গেলে হবে 3/4, উল্টা হবে। তাহলে আমাদের কি বলছিল? মান নির্ণয় করতে, মান নির্ণয় করো। সুতরাং নির্ণয় মান 3/4, এই ছিল আমাদের মান নির্ণয়। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা বাকিগুলো শেষ করব। আজকে এই পর্যন্তই। উঠানো হয়ে গেলে সাউন্ড দাও। ওকে, থ্যাংক ইউ। যে অনেকদিন ক্লাসে গন্ডগোল হইলো, এই কারণে আজকে এমবি দিয়ে ক্লাস চালাই নিলাম, কারেন্ট চলে গেছে অনেক আগেই। তো যাই হোক, আলভি আর সাদের তো ক্লাস আছে, কারেন্ট আসলে ক্লাস হবে। তোমরা জাস্ট টাইমে নক করে দেখো, যদি কারেন্ট চলে আসে তো অনলাইন তো পাবাই, নাহলে 4-5 মিনিট পর পর 2-একবার নক করে দেখো। অন্তত ওকে আধা ঘন্টা আগে যদি কারেন্ট চলে আসে তো অনলাইনে থাকবে। আর যদি দেখা যায় যে না 40 মিনিট 10-5 মিনিট বাকি থাকে, তো 10 মিনিটের জন্য তার অনলাইনে আসা লাভ নেই। তো ঠিক আছে, তোমাদের কাছ থেকে এখন এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।
আমাদের অলরেডি কারেন্ট চলে গেছে, তো এখন খুব দ্রুত কথা বলতে হবে কারণ এখন এমবিতে ক্লাস শুরু করছি। এমবিতে এখন আসো কে কে অনলাইনে? আলবি ছাড়া কেউ আসো? আদিত্য আসো, গুড। তোমার কারেন্ট যায় নাই? কারেন্ট যায় নাই তোমার? বলো। আমাদের এদিকে কারেন্ট চলে গেছে। যাই হোক, ঠিক আছে, আসো। 21 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট, কোনোটাই কম না। তারপরে 21 নাম্বারটা সৃজনশীলে বেশি আসে। 21 নাম্বারটা সৃজনশীলে বেশি আসে। ঘটনা কি, স্যারদের এখন মনে হয়েছে ক্লাসের কথা 2টার সময়। 21 নাম্বার দেওয়া আছে। সাদ এত লেট কেন? মাশাআল্লাহ, তোমার কারেন্ট আসছে, আমাদের কারেন্ট গেছে। এখন আমি কারেন্ট ছাড়াই ক্লাস করতেছি ডাটা দিয়ে। ডাটা শেষ হয়ে গেলে কিন্তু অটো লাইন অফ হয়ে যাবে। যাই হোক, শুরু করি, দেখি কত দূর যাওয়া যায়। আমরা প্রথমে অঙ্কটা উঠাইলাম, দেওয়া আছে দিয়া। এটাও cos, এটাও cos, দুইটাই cos। cos দুইটাকে আমরা একসাথে রাখি, cos দুইটাকে একসাথে রাখি। এখন cos কমন নিব। cos কমন নিলে একটু উল্টা হিসাব করতে হবে, আগে হিসাব করতে হবে cos কমন নিলে কি থাকে। cos কমন নিলে তোমাদের কি থাকে, এখানে আছে cos, এখানে আছে cos, এখান থেকে cos কমন নিলে থাকে শুধু √2, আর এখানে আছে cos এ, cos এ যদি কমন নিয়ে যায় থাকে 1। এতদিন আমরা কমন নিয়ে আগে লিখছি, এখন কমন নিয়ে পরে লিখব। অবশ্যই এটা কমন নিয়ে পরে লিখতে হবে, আগে লিখলে কিন্তু হবে না। হ্যাঁ সাদ, ভিডিওতে আসো। কমন নিয়ে পেছনে লিখতে হবে। কেউ যদি এইভাবে লেখো cos a কমন নিলাম, তারপরে √2 - 1, তাহলে সম্পূর্ণ অঙ্ক কাটা যাবে। অতএব সামনে cos লেখা যাবে না। এখন রাইট সাইডে কি আছে, √2 - 1। রাইট সাইডে যা আছে তার উল্টাটা দিয়া, সেই আগের মতো কথা আর কি। রাইট সাইডে যা আছে তার উল্টাটা দিয়া উভয় পক্ষকে গুণ। রাইট সাইডে যা আছে এই যে √2 - 1, এটার উল্টাটা দিয়া, উল্টা তো উল্টা মানে কি, উল্টা হচ্ছে √2 + 1। এই √2 + 1 দিয়া উভয় পক্ষকে গুণ করব, উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ করব। কি স্যার আদিত্য, কি লজ্জা পাইতেছ? ভিডিও থেকে বের হয়ে গেল যে, ভিডিও থেকে বের হয়ে গেল কেন? লজ্জা পাইতেছ নাকি? আলবে আসছো তুমি? আলবেও ভিডিও থেকে চলে গেছিলা। এটা হচ্ছে সামনাসামনি ক্লাস করার সুবিধা। আমরা যদি কোচিং এ ক্লাস করতাম, যেমন সামনাসামনি বসে থাকতাম, এখানে একেবারে সামনেই থাকতে হবে যাতে ডাইনে বায়ে ঘুরতে না পারো। বুঝতে পারছো? মনোযোগ যদি ডাইনে বায়ে থাকে, আমি এখান থেকে দেখবো যে কার মনোযোগ ডাইনে গেছে আর কার মনোযোগ বায়ে গেছে। এই জন্য ভিডিওতে থাকতে হবে। আচ্ছা, এটা বুঝছি তো? এখানে a + b * a - b a² - b²। কেউ না বুঝলে সাথে সাথে মাইক্রোফোন অন করে কথা বলবা।
এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে রুট টুর উপরে স্কয়ার দিলে হবে 2 আর 1 এর উপরে স্কয়ার দিলে হবে 1, বা রুট 2 প্লাস 1 sin a সমান সমান 2 থেকে 1 গেলে কি থাকে, 2 থেকে 1 গেলে 1 থাকে। আচ্ছা, এটাকে গুণ করে দেই, এটাকে আমরা গুণ করে দেই, গুণ করে দিলে হবে রুট 2 sin a প্লাস sin a, এই যেখানে আছে রুট 2 প্লাস 1 sin a, এটা গুণ করে দিলাম, একবার রুট 2 এর সাথে sin a, একবার 1 এর সাথে sin a, তো রুট 2 এর সাথে sin a গুণ করলে হবে রুট 2 sin a, আর 1 এর সাথে গুণ করলে হবে sin a। তারপরে এখানে কত থাকে, 2 থেকে 1 গেলে 1 থাকে, 2 থেকে 1 গেলে 1 থাকে, 1 লেখা লাগে না, এখানে 2 এখানে -1, 2 -1, 2 থেকে 1 গেলে 1 থাকবে, 1 লেখা লাগবে না, শুধু cos, বা রুট 2 sin a সমান সমান cos a মাইনাস sin a। তাহলে এখন তুমি বইয়ের দিকে তাকায় দেখো তোমার কাছে কি চাইছে, বইয়ের দিকে তাকায় দেখো তোমার কাছে চাইছে কি, তো তোমার কাছে চাইছে এখন লেফট সাইডেরটা যা আছে ওটা রাইট সাইডে যাবে, আর রাইট সাইডেরটা লেফট সাইডে আসবে, cos a মাইনাস sin a সমান সমান রুট 2 sin a। প্রুভ। কিসে আলভিন নেট দুর্বল হয়ে গেছে, অনন বড়ুয়া তুমি কোনো কথা বলো না কে, কি হয়েছে? অনন বড়ুয়া, ভিডিও অন করো, তুমি কি করতেছো বিকেলে? অনন বড়ুয়া কি অনলাইনে আসো না জয়েন করে ভাত খাইতেছ কোনটা? হ্যাঁ অনন বড়ুয়া কই, অনলাইনে আসো, ভিডিওতে আসো। আচ্ছা আসো, ঠিক আছে। সবসময় তো মোবাইলের দিকে খেয়াল থাকে না, তুমি যে লিখছো এটা কি সবসময় দেখা যাবে? আমি বোর্ডের দিকে তাকায় রেখেছি, তোমার লেখা চলে যাবে নিজ যাইসা, তাহলে তুমি যে লিখছো আমি তো তুমি যে লিখছো আমি তো বুঝতেই পারবো না, কারণ আমার মনোযোগ হচ্ছে বোর্ডের দিকে। কমেন্ট লিখলে কমেন্ট আমার স্ক্রিনে দেখা যাবে, দেখে তারপরে স্ক্রিন থেকে আবার এটা ডিসলভ হয়ে যাবে, যেহেতু আমার মনোযোগ বোর্ডের দিকে, তুমি যে লিখছো এটা আমার চোখেই পড়বে না। পরবর্তীতে কোনো এক সময় ওই যে মেসেজ চেক করতে গেলে দেখবো যে হ্যাঁ তুমি লিখছিলা, কথা বুঝতে পারছো? এই জন্য মুখে বলতে হবে যাতে বোঝা যায়। আচ্ছা আমাদের 22 নম্বর অঙ্কটা, 22 নম্বর বলছে 10a সমান কি বলছে, 10a সমান 1/√3 হয়, তবে দেখাও যে sec স্কয়ারে মাইনাস cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় 10 এর সমান এত হইলে ওটার মান নির্ণয় করতে বলছে। তো যেহেতু বই সবার সামনে আছে বাকিটা বললাম না, নিজেরা পড়া নাও, আর সমাধানে যাই সেটা খেয়াল করো। 10 স্কয়ার a সমান সমান 1/3, 10 স্কয়ার a সমান 1/3 কি করছে, বর্গ করছে, বর্গ করে উভয় পক্ষকে বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে।
বাকিরা তাড়াতাড়ি ঢোকো না কেন? তোমাদেরকে তো আগেই বলে রাখছি অ্যাপসটা 40 মিনিটের, 40 মিনিট সময় পার হয়ে গেলে এটা অটো অফ করে দেয়। আমার অফ করা লাগে না, নিজে নিজে অফ হয়ে যায়। তাহলে আমি আবার অন করে দিব, এইটুকু সময়ের মধ্যে তোমাদের আবার ঢুকতে হবে, তো তো সময় নষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, যা বলতেছিলাম, উভয় পক্ষকে বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করছি। তো উভয় পক্ষকে বর্গ করলে ওই পাশে হয় টেন স্কয়ার আর ওই পাশে রুটটা কাটা যায়। এখন টেন স্কয়ার সমান টেন স্কয়ার সমান সাইন স্কয়ার বাই cos স্কয়ার। টেন স্কয়ার সমান সমান সাইন স্কয়ার বাই cos স্কয়ার, এটা সূত্র লিখলাম। টেন স্কয়ার সমান সমান সাইন স্কয়ার বাই cos স্কয়ার। তো টেন স্কয়ার সূত্র কি? টেন স্কয়ার সমান সমান সাইন স্কয়ার বাই cos স্কয়ার। এখন আমরা এটা উল্টায় লিখি, এটাকে কি বলে? সাইন স্কয়ারে বাই cos স্কয়ারে বাই সাইন স্কয়ারে, এটা যে ব্যস্তকরণ, এটাকে বলা হয় ব্যস্তকরণ। উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এটাকে বলা হয় ব্যস্তকরণ। আমরা ব্যস্তকরণ করে নিলাম। এবার cos স্কয়ার সমান 1 বাই sec স্কয়ার। cos স্কয়ারের সমান 1 বাই sec স্কয়ারে, আর sin স্কয়ারের সমান 1 বাই cosec স্কয়ারে। sin স্কয়ার সমান 1 বাই cosec স্কয়ার সমান সমান 3। এবার 1 বাই sec স্কয়ার এ, এটা আগে লিখবো গুণ চিহ্ন দেওয়া, নিচের সংখ্যাটা সবসময় উল্টা হবে, cosec স্কয়ার a বাই 1 সমান সমান 3। এখন গুণ করলে কত হয়? গুণ করলে হবে cosec স্কয়ার a বাই sec স্কয়ার a সমান সমান 3। 1 বাই sin সমান, অঙ্ক উঠানো হয়ে গেলে সাউন্ড দিও। অনুশীলনী 9.1 186 পৃষ্ঠা 24 নম্বর। কি হলো, আদিত্য আবার বের হয়ে গেল কখন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? নবম শ্রেণীর 9.1 সাধারণ গণিত। 9.1 সাধারণ গণিত। চব্বিশ নম্বর। সবার 5 মিনিট 10 মিনিট লেট। এত লেট করে কেন ঢোকাও? ক্লাসের 10 মিনিট 15 মিনিট এখানেই শেষ করে দাও। তোমাদের ক্লাস শুরু করতেই 15 মিনিট আমার চলে যায়। জাস্ট টাইমে সবাই ঢুকবা, লাইন ধরে। এটা হচ্ছে হল রুম, দেখো নাই? হল মানুষের সিনেমা দেখতে যায়, দেখছো? হ্যাঁ, গেট খোলার সাথে সাথে লাইন ধরে ঢোকে। আমি যখন অনলাইনে আসি সাথে সাথে সবাই চলে আসবা। সবার কাছে ঘড়ি আছে, কেন লেট হয় কেন তোমাদের? আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। দেওয়া আছে কি দেওয়া আছে? cot a সমান সমান b বাই a। দেওয়া আছে cot a সমান সমান b বাই a। আমরা সূত্র জানি, cot সমান সমান
cos a বাই sin a। এখন আমরা ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ মানে হচ্ছে উপরেটা নিচে, নিচেরটা উপরে, এটাকে বলা হয় ব্যস্তকরণ। তো আমরা ব্যস্তকরণ করলাম, অবশ্যই নোট দিতে হবে ব্যস্তকরণ করে নোট দিতে হবে। আবার বের হয়ে গেল কে? আলবিএস নেটে অনেক প্রবলেম, সব বের হয়ে গেল। আচ্ছা যাই হোক, আসো শেষ করি। এখন তোমরা বইয়ের দিকে তাকাও, বইয়ের ভিতরে দেখো সাইনের আগে একটা ছোট হাতের এই আছে, সাইনের হাতে ছোট হাতের এই আছে সাইনের সামনে, আর কসের সামনে ছোট হাতের একটা বি আছে। এখন বইয়ের সাথে মিল করার জন্য এখানে এ লিখলাম, এখানে বি লিখলাম। এখন আমার মন চাইলে কি আমি এখানে লিখতে পারি? তাহলে আমাকে এখানেও লিখতে হবে। এই যে এখানে a বাই b লিখছি, তাই এখানেও a বাই b লিখতে হবে। তাহলে কত হলো? a sin a b cos a সমান সমান a স্কয়ার বাই b স্কয়ার। যারা বোঝো, সরাসরি বোঝো, তারা এই লাইন থেকে এই লাইন লিখতে পারবা। এই লাইন লিখলেও হয়, না লিখলেও হবে। এই লাইন লিখলেও হবে, না লিখলেও হবে, যারা সরাসরি বুঝে যাও। তো আমরা হরলবকে কি করলাম? a বাই b দ্বারা গুণ করলাম। গুণ করা হয়ে গেলে সেই যে পুরান কথা, a sin a প্লাস b cos a, a sin a প্লাস b cos a, a sin a মাইনাস b cos a সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। অর্থাৎ যোজন বিয়োজন করে, এটা নোট কি? যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করা শেষ। যেহেতু এখানে কোথাও যোগ বিয়োগ হয় না, আমরা আবার এটাকে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ sin a মাইনাস cos a, a sin a প্লাস b cos a সমান সমান, এই পাশে ব্যস্তকরণ করলে ওই পাশেও ব্যস্তকরণ করা লাগবে। এই পাশে ব্যস্তকরণ করছে, এই পাশেও ব্যস্তকরণ করা লাগবে। তো দেখো আমাদের অলরেডি মিলে গেছে।